হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। হেনা হায়দ্রাবাদি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা কোথাও ঘুরতে গিয়েছিলাম, তারই ব্লগ এনেছি। আমার বৌদি এসেছিলো, তো সেই জন্য আমরা হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট ঘুরতে গিয়েছিলাম। আমি হায়দ্রাবাদেই থাকি। যাবার সময় রাস্তাতে জ্যাম ছিল, যার জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়েছিল। এই এরিয়াটা পুরোটাই আর্মিদের। তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে পুরো আর্মি আছে। তো আমরা এখন প্রবেশ করছি গোলকুন্ডা ফোর্টের গেট দিয়ে। তো এই রাস্তাটা পার হওয়ার পরে কিন্তু আমরা গোলকুন্ডা ফোর্টের ভেতরে যেতে পারবো। তোমরা দেখতেই পারছো যে পুরো রাস্তাটা কীভাবে আর কি চারিদিকে দেওয়ালগুলো তৈরি করা হয়েছে। এই দেওয়ালগুলো কিন্তু শুধুমাত্র পাথরের উপরেই আছে, আর এগুলো অনেক পুরনো। আমরা চলে এসেছি গোলকুন্ডা ফোর্টের মধ্যেই, এটা বাইরের এরিয়া। আমরা যেদিনে গিয়েছিলাম সেদিন প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু আগে ব্যাগ চেকিং করা হয়। আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে এবং আমরা টিকিট কেটে ভেতরে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু ভিড় ছিল তাই লাইনে দাঁড়াতে হয়েছিল। তো এই জায়গাটা যেটা দেখছো সেটা হচ্ছে বাইরের অংশটা। আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে এক অসাধারণ ধ্বনি বিজ্ঞানের ব্যবস্থা রয়েছে, যেখানে মূল দরজায় হাততালি দিলে তোমরা দুর্গের শীর্ষে সেটা শুনতে পাবে। আর এটা তখনকার দিনে সতর্ক বার্তার জন্যই ব্যবহার করা হতো। এবং এখানে পুরো লেখা রয়েছে কি মানে কার আমলের কি, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। তারপর আমরা একে একে সেলফি নিয়েছিলাম। তারপর আমরা একটু একটু করে ভেতরে প্রবেশ করছিলাম। আচ্ছা, তারামাটি মস্কো। এইখানে কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে ফটো ভিডিও সব কিছুই নিয়ে নিয়েছিলাম। এবং এই তারামাটি মস্কোর পর থেকে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে ওঠা শুরু করছি। তো এক এক জায়গার এক একটা করে রহস্য লুকিয়ে আছে। আর গোলকুন্ডা ফোর্ট বিখ্যাত হচ্ছে ডায়মন্ডের জন্য, কারণ এখানে ডায়মন্ড পাওয়া গিয়েছিল। এখন আমরা আসলাখানাতে আছি। তো এইগুলোর কিন্তু এক একটা হিস্ট্রি রয়েছে, ইতিহাস রয়েছে, তোমরা এইগুলো পড়ে দেখতে পারো। আর এটা হচ্ছে যে গোলকুন্ডা ফোর্টের ম্যাপ, এটা দেখে তোমরা যেতে পারো। তো তোমরা দেখতেই পারছো যে ভেতরে আমরা এসে গেছি, এবং সত্যি কথা বলতে গেলে খুব অসাধারণ লাগে দেখতে। আর এই যে পাথরগুলো তোমরা দেখতে পাচ্ছ, সে অনেক দিন আগের বা অনেক বছর আগের, তবু কিন্তু এখানের ঐতিহ্য এরা বজায় রেখেছে। আমরা একে একে ফটো ভিডিও সব কিছু নিয়ে নিয়েছি, এবং আমার সঙ্গে আমার 2 মেয়ে, আমার ভাইপো, আমার বৌদি আর আমরাই গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের যেহেতু ডিউটি ছিল তাই ও যেতে পারেনি। গোলকুন্ডা ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের মধ্যে অবস্থিত। আর এই গোলকুন্ডা ফোর্ট তৈরি করা হয়েছিল 1300 শতকে। ফোর্ট মানে তোমরা সবাই জানো দুর্গ বা কেল্লা, যাই বলো। দুর্গটি পাহাড়ের উপর নির্মিত এবং চারপাশে 10 কিলোমিটার দীর্ঘ প্রাচীর দ্বারা সুরক্ষিত। গোলকুন্ডা একসময় বিখ্যাত হীরা খনিগুলোর জন্য পরিচিত ছিল। কোহিনুর হীরা হোক ডায়মন্ডের মতো হীরা কিন্তু এই গোলকুন্ডা থেকেই পাওয়া গিয়েছিল। গোলকুন্ডাতে এই যে মন্দিরটা, সেটা হচ্ছে জগদম্বা দেবীর মন্দির, এবং এখানে এই মন্দিরটার বিশেষ একটা তাৎপর্যপূর্ণ গুরুত্ব রয়েছে। এই মন্দিরটি শীর্ষের উচ্চতায় অবস্থিত, ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে। আর এই মন্দিরটাতে কিন্তু ডেলি পুজো করা হয়, এমনকি নবরাত্রিতে এবং কালী পুজোর সময় বেশ ভালো ভক্তদের সমাহ দেখতে পাওয়া যায়। আর তোমরা দেখতেই পারছো যে কি সুন্দর করে চারপাশে পাথরের মধ্যে নানা রকম দেবদেবীর আর কি ফটো বা চিত্র করা আছে। আর ভেতরের মধ্যে পুরোহিত মশাই বসে আছেন, ভেতরে ভগবান রয়েছেন। তো তারপর আমরা চলে যাই সবচেয়ে উপরে, সবচেয়ে টপে, এবং টপে যাওয়ার সময় আমরা কিছু ফটোস ভিডিওস নিয়ে নিই। এটা হচ্ছে সবচেয়ে টপ গোলকুন্ডা ফোর্টের। এইখান থেকে বাইরের যে দৃশ্যটা সেটাও তোমরা দেখতে পারছো। গোলকুন্ডা ফোর্টের শীর্ষে উঠলে হায়দ্রাবাদ শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়, বিশেষ করে সকাল দিকে যখন রৌদ্র থাকে সে সময়, বা সন্ধ্যের দিকেও কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করা যায়। আর গোলকুন্ডা ফোর্ট কিন্তু খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। যারা প্রথমবার গোলকুন্ডা ফোর্ট আসছো তারা ভাবছো কিভাবে যাব, তাদের জন্য বলে দিই যে হায়দ্রাবাদের মধ্যে ওলা, র্যাপিডো, উবের এই ক্যাবগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো তোমরা এই অ্যাপগুলোকে ডাউনলোড করে এবং এই অ্যাপ থেকে কিন্তু যে ক্যাবগুলো পাবে সেগুলো বুক করে আরামসে কম টাকা পয়সার মধ্যে আর কি তোমরা যেয়ে ঘুরে আসতে পারবে। আর প্রথমেই টিকিটের যে অ্যামাউন্ট কত সেটা
সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম টিকিটের সাথে 25 টাকা করে, এবং বাচ্চাদের ফ্রি থাকে। তোমরা চাইলে বেশ ভালোভাবেই ঘুরে যেতে পারো। হ্যাঁ, ভেতরে বাইরের খাবার অ্যালাউ করে না, কিন্তু স্ন্যাক্স, জল এগুলো অ্যালাউ করে। গোলকুন্ডা ফোর্টে মোটামুটি 700-র উপর সিঁড়ি রয়েছে। তো তোমরা চেষ্টা করবে সকালের দিকে যাওয়ার, কিংবা 2টোর পরে যাওয়ার। 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কারণ দুপুরবেলাতে প্রচণ্ড রোদ থাকে, তখন কিন্তু একটু সুবিধা হয় আর কি। গোলকুন্ডা ফোর্টের উপরে যদিও বলার কিছু নেই, তবু বলছি যে গোলকুন্ডা ফোর্টের উপরে উঠে কিন্তু তোমরা ফটো তোলা, বাইরের যে দৃশ্যটা থাকে সেই দৃশ্যটা দেখার যে উপভোগ, সেগুলো থেকে কিন্তু তোমরা বঞ্চিত হয়েও না, তোমরা কিন্তু সেটা করো। আর তোমরা যদি গোলকুন্ডা ফোর্ট সম্পর্কে আরও কিছু জানতে চাও, তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে যথাসাধ্য সাহায্য করব, কারণ আমি হায়দ্রাবাদের মধ্যেই থাকি। তোগুলো সিঁড়িতে উঠে ওরা থকে গেছে, যার জন্য 2 বোন মিলে ভাইকে কেউ তুলে নিয়েছে। এটা গোলকুন্ডা ফোর্টের একটা আকর্ষণীয় জিনিস, যেটা তোলার জন্য সবাই চেষ্টা করে। আমরা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমার মেয়েরা, আমার ভাইপোও চেষ্টা করে দেখলো, কিন্তু কেউ সেটাকে তুলতে পারেনি। আপনারাও আসার পর এটা তুলে ওঠানোর চেষ্টা করে দেখবেন সফল হতে পারেন কি না। তো আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ব্লগটা। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে বা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন এইভাবে আর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে আরও ভালো ভালো জায়গার সম্পর্কে ডিটেলসে বলতে পারি। তোমরা এসো, তোমরা ঘুরো। হায়দ্রাবাদে এলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, আমরাও তখন যাওয়ার চেষ্টা করব, আমাদেরও ভালো লাগবে তোমাদের সাথে দেখা করতে। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।